দেখুন এখনো টুরিস্ট আসছে। তো এখানে যারা অ্যাকচুয়ালি কল্পায় আসে তারা সাংলা থেকে বা সাংলা থেকেই হয়তো আসছে ম্যাক্সিমাম। তো বেশিরভাগ লোকে কি করে, আগে সাইট সিন ফাইট সিন করে একবারে সুইসাইড পয়েন্ট, বগি ভিলেজ সব দেখে তারপরে নাইট স্টে করার জন্য চলে আসে। তার নিচে এই শহর, কালপা শহরটাকে দেখা যাচ্ছে, দেখুন লেখা আছে কিন্নর কৈলাস কটেজ, inaugurated by শ্রী বীরভদ্র সিং। এটা হচ্ছে এইচপিটিডিসি কলপার। আর এখানটায় বাইরে এটা এখানটায় ফায়ার এক্সটিংশন আছে। এখানে 4টে রুম, 503, 505, ওদিকে 504 আর একটা 502 বা এরকম কিছু। আর এখানে বেশ কিছু চেয়ার ফেয়ার পেতে দিয়েছে, যদি কেউ এখানে বসে খেতে চায় তাহলে রুম সার্ভিস হয়ে যাবে, এখানে বসে খাবে। এইচপিটিডিসির কল্পা, সেখানে আমরা চলে এসেছি, আমাদের অনলাইন বুকিং ছিল। তো ঢোকার সঙ্গে সঙ্গেই দেখুন রাইট সাইডে এখানে 3টে সুইচ আছে। এখানে একটা টিভি আছে 32 ইঞ্চি এলইডি। এই নিচের দিকটা এখানে কিন্তু একটা ডাস্টবিন দিয়েছে, এখানে পাথর দিয়ে বাঁধানো আছে, কাভার টাইপের করে দেওয়া, কিন্তু পাথর দিয়ে বা টাইলস দিয়ে। আর এখানে একটা বড় আলমারি টাইপের কাভারটি হবে। এই দেখুন ওপরের দিকে লেপ তোষক রাখা আছে, নিচে একটা স্পেস আছে, সেখানেও মালপত্র রাখা যাবে। এটা এই দুটো জায়গা হয়ে গেল। আর পরে এখানে একটা ড্রেসিং টেবিল, ড্রেসিং টেবিল আছে, একটা লুকিং গ্লাস, আয়না যাই বলুন। নিচে একটা টুল আছে, নিচে একটা টুল দেওয়া আছে, একটা হ্যাঙ্গার মতো আছে। এখানে আমাদের লাগেজ ফাগেজ গুলো আছে। এই আমাদের সঙ্গে প্রচুর লাগেজ, এই একটা ট্রলি, ওই একটা ট্রলি, একটা রুকস্যাক, 3টে স্যাক। এরপরে এখানে একটা ছোট ব্যাগ, এটা মেয়ের পাশে আছে, তার পাশে আরেকটা ব্যাগ হয়েছে। মার্কেটিংও করেছে, প্রচুর সোয়েটার ফোয়েটার, জ্যাকেট ফ্যাকেট অনেক কিছু কিনেছে। রুমের একটা মোস্ট গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এইটা, এখানে একটা রুম হিটার আছে। এখানে কি খাবে তার একটা পরিকল্পনা চলছে, 3 রোল বা এই রোল। পেটটা কিসে খারাপ হয় সেটা জানে না জেনে এসব বলছে। বালিশ দুটো দিয়েছে, লেপ এসব সবই দেওয়া আছে। এখানে একটা জগ দিয়েছে, দুটো গ্লাস আছে, এখানে সুইচ বোর্ড আছে, চার্জিং পয়েন্ট আছে। আর এখানে দেখুন পর্দা দেওয়া আছে, সুন্দর পর্দাগুলো কিন্তু খুব সুন্দর। আর বেরোলে বাইরের জানলা থেকেও আপনি ভিউ পাবেন। দেখুন তাকালে, আমি কিন্তু এখনো রুমের মধ্যেই আছি, রুম থেকে বেরোয়নি, কিন্তু রুমের মধ্যে থেকে ভিউটা দেখুন। জাস্ট চাঁদ উঠে আছে এবং চাঁদের আলোর এতটাই, পূর্ণিমা তো প্রায়, পূর্ণিমার কাল সম্ভবত পূর্ণিমা হতে পারে, লক্ষ্মী পুজো যদি কাল হয়, তো সেই হিসাবে আমি পূর্ণিমার প্রায় আগেই আছি কল্পায়। এবং চাঁদের আলোয় কিন্নর কৈলাস মানে একটা অসম্ভব ব্যাপার, দারুণ ব্যাপার একটা। এটা কিন্তু ভেতর থেকে আমি দেখছি। আর দূরে এইদিকে দেখুন, এই দূরে এইদিকে এইচপিটিডিসির ওইটা সামনে যে সবুজ সবুজ যেটা দেখছেন, এই দেখান, এইটা যেটা দেখছেন এটা হচ্ছে রিসেপশন, এবং ওখানে আরো কিছু রুম, রিসেপশন, রেস্টুরেন্ট এগুলো। তারপরে এইখানে ওদের কটেজ ফটেজ কিছু আছে নিচে, আর আমাদের আছে তারও উপরে। আচ্ছা, এখানে আপনাদের বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। বাথরুমের এখানে একটা বেসিন, হট ওয়াটার কোল্ড ওয়াটার ব্যবস্থা আছে। বাথরুমে কিন্তু একটা আয়না আছে। এক্সস্ট ফ্যান চালিয়ে দিলাম। বাথরুমটার মধ্যে এখানে দেখুন বেসিনের পাশে একটা সাবান রাখার কেস, এখানে একটা টাওয়াল রাখার রিং দিয়েছে। আর এখানে গিজারের পয়েন্ট গুলো সব করা আছে, গিজারের পয়েন্ট উপরে, এখানে গিজার আছে, বড় সাইজের গিজার, 15 লিটারের, বেশ বড়। এখানে দেখছি আর র্যাকোল্ডের গিজারটাই বেশি চলে, আমি সারানো তাই দেখেছি। এখানে লাইট, একটা সুন্দর আয়না, বড় একটা
ফেনার আছে, শাওয়ার আছে এখানে। এইটা মনে হয় একটা এক্সট্রা দেখছি, এইটা হ্যান্ড শাওয়ারটা আগে ওখানে দেখিনি মনে হয়, এখানে হ্যান্ড শাওয়ারটা এক্সট্রা দেখছি। এখানে এখানে সাবান কেস আছে, তাহলে এইখানে একটা, এটাও একটা এক্সট্রা সাবান কেস এখানে একটা দিয়েছে, এখানে একটা দিয়েছে। এখানে গরম জল ঠান্ডা জলের ব্যবস্থা আছে, এখানে শালও দিয়েছে, এক্সস্ট ফ্যান চলছে, দুটো টাওয়াল দিয়েছে, এখানে একটা টাওয়াল আছে আর একটা টাওয়াল নিয়ে নিয়েছে। এখানে কমোড আছে, কমোডের সঙ্গে এখানে টিস্যু পেপার দিয়েছে, এখানে ফ্ল্যাশ, সেরা কোম্পানি এখানে পরিষ্কার করার জন্য একটা ইয়ে দিয়ে রেখেছে। এই যে কটেজটা সান অ্যান্ড স্নো কটেজ, এই কটেজটা খুবই সুন্দর, রুম হিটার আছে। আমাদের এটার দাম ছিল 2800 প্লাস জিএসটি, মানে 3100 বা এরকম সামথিং এসেছিল। ভালো রুম, খুব ভালো। সব রুমে একটু মালপত্র অবসর আছে, ছেলেটার একটু জ্বর এসেছে, শুয়ে পড়েছে এসে। ওটা আবার সন্ধ্যায়, রাতের বেলা আবার কিন্নর কৈলাস দেখবো, চাঁদের আলোয় কিন্নর কৈলাস কেমন লাগে সেটা আপনাদের দেখাবো। এখানটায় দেখুন যে সব চাদর ফাদর আছে, সব চাদর ফাদর কেচে প্রতিদিন এখানে মেলে এবং সেগুলো পরের দিন আবার ইউজ হয়। আজকে আমাদের রুমে যে টাওয়ালগুলো দিয়ে দিয়েছে, সেই টাওয়ালগুলো এবার কাচবে। দেখুন কম্বল আছে, এখানে টাওয়াল আছে, প্রচুর টাওয়াল, সব এগুলো সব টাওয়াল শুকাতে দিয়েছে, কেচে টাওয়াল শুকাতে দিয়েছে। ওই মাথা অব্দি টাওয়াল আছে। রাতের কল্পা, আর একটু উপরে উঠলে রাতের কিন্নর কৈলাস। রাতের বেলা আমরা চলেছি HPTDC যে রেস্টুরেন্টটা আছে সেখানে খেতে। এবার খেয়ে দিয়ে আসার সময় আমাদের যথেষ্ট ঠান্ডা লাগবে, বুঝতেই পারছি, ভালো ঠান্ডা। এইটা হচ্ছে আমাদের রুমটা বা আমাদের কটেজ, এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট। দেখুন এত ঠান্ডা আছে যে ম্যাক্সিমাম লোকে এখানে খেতে আসেনি। বাবা দেখে দেখে সোজা যাও। ফার্স্ট ফ্লোরের রেস্টুরেন্টটা, এখানে যাচ্ছি খেতে। সুন্দর সাজানো রেস্টুরেন্ট। এই देखो ऑर्डर नीचे बाहर लिखছে ना, 3 पानी का बोतल। अच्छा ये 2 लीटर वाला पानी का बोतल मिलेगा? नहीं ना, 1 लीटर वाला 3 दे देना। একটা এখন খাবো আর দুটো নিয়ে যেতে হবে। টু এক পছকেন গ্রিন স্যালাড আর স্যুপ দুটো। দেখুন সুন্দর রেস্টুরেন্টটা, বিশাল বড় রেস্টুরেন্ট। সারাহানের শ্রীখণ্ড সারাহানের যে রেস্টুরেন্টটা ছিল তার থেকে কিন্তু এটা বড়। এদিকে বেশ কিছু চেয়ার টেবিল রাখা আছে, এখানটা সোফা আছে, বসার জায়গা আছে, টেবিল রাখা আছে, এখানে একটা সোফা আছে। এই সিঁড়ি দিয়ে আমরা উঠে এসেছি। এই দিকটা দেখুন পরপর টেবিল রাখা আছে, চারটে চারটে করে। এইখানে চারটে চারটে চারটে, 12টা, ওখানে চারটে, এইগুলো কিন্তু 6টার। আমরা বসেছি 3 3 6 দিয়ে 8টার। আর ও পাশে কোনায় 8টা আছে, তারপর চারটে, তারপর এখানে মনে হয় 6টা, এইভাবে আছে। আর রুমে খাওয়া দাওয়া চলছে, উডেন কাজ, উডেন ফিনিশ। এদিকটা ওদের বাসন কোসন সব আসবাবপত্র আছে। আর এখানটায় ছবিটা দেখা যায় স্কাই পয়েন্ট শিশু লাহুল। এটা লাহুলের যে স্কাই পয়েন্ট, মানে হয়তো এখানে প্যারাগ্লাইডিং হয়। এটা শিশু লাহুলের মধ্যে পড়ছে। এদিকটা ওদের সব বাসন কাসন, থালা প্লেট, বাটি আছে, থালা প্লেট আছে। ডোন্ট ওয়েস্ট ফুড বলা আছে। মেনু কার্ড আমাদের ওখানেও আছে, তো মেনু কার্ডের প্রয়োজন নেই। উডেন ফিনিশটা কিন্তু উপরের ফিনিশটা খুব ভালো, খাওয়া দাওয়ার জন্য আদর্শ জায়গা। এবং রুমে খাওয়ার থেকে এখানে আপনি খেতে খেতে প্রয়োজনে চা এরা করতে পারবে না বললো, ওদের স্টাফের একটু সমস্যা আছে। তো যাই হোক, ঠিক আছে, খেলা চলছে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে। কম করে ফেলো। আর এখানে এদের রেস্টুরেন্টে কিন্তু এখানে বেসিন যেমন আছে, সেখানে কমোড আছে এদিকে, এবং ভালো দেখে টিস্যু ফিস্যু আছে। কারো যদি খাওয়া বেশি হয়ে যায় সেখানেই কাজবাজ সেরে যাবে। আর এদিকে লেডিস, হ্যাঁ,
লেডিস টয়লেট, সেদিকেও কিন্তু টয়লেট আছে, বেসিনও আছে। গুড মর্নিং ফ্রম কালপা। কিন্নর কৈলাসের রেঞ্জটা পুরো দেখা যাচ্ছে, আর এদিকটায় শিবলিঙ্গ। একটু জুম করে বোঝানোর চেষ্টা করছি। দেখছি এই পিকটা হচ্ছে শিবলিঙ্গ। হোল রেঞ্জটাই দেখুন, বাইনোকুলারে খুব ভালো স্পষ্ট দেখা যাচ্ছে। রোদটা উঠুক, রোদটা উঠলে আরো ভালো দেখা যাবে। চেষ্টা করবেন যখন কালপা আসবেন, এইচপিটিডিসি বাংলো বা কটেজ যেগুলো আছে সেগুলো নেওয়ার চেষ্টা করবেন। না হলে পাশে রোলিং রাং বলে একটা হোটেল আছে, ওটাও ভালো, লোকেশন খুব ভালো, ওটা নেওয়ার চেষ্টা করতে পারেন। এটা হচ্ছে এইচপিটিডিসি কিন্নর কৈলাস কালপার রেস্টুরেন্ট, নিচে রিসেপশন। এখানে ছোট ছোট চেয়ার পাতা আছে, টেবিল পাতা আছে। সকালবেলায় রোদের আমেজ নিতে নিতে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। এদিকেও কিছু চেয়ার টেবিল আছে, আর নিচে এটা পুরো গাড়ি পার্কিং এরিয়া, প্রচুর গাড়ি এখানে পার্কিং করা যেতে পারে। এদিকে দেখুন প্রচুর ফুল গাছ, গাঁদা ফুলেই ভর্তি এখানটায়, ম্যাক্সিমাম গাঁদা। সামনে এটা পুরো আপেল বাগান, এই গাছটা প্রচুর আপেল হয়েছে, হিউজ আপেল। প্রচুর আপেল পড়ে আছে, প্রচুর। আমরা খাওয়ার জন্য আপেল চাষ করি, আর এখানে দেখুন আপেল কত নিচে পড়ে আছে। তবে এদের এখানে আপেল কোনো কিছু ফেলা যায় না, এরা যেগুলো নষ্ট হয়ে যায় নিচে পড়ে যায় সেগুলোকেও কাজে লাগায়, সেগুলো দিয়ে ওয়াইন তৈরি হয়। ভর্তি আপেল গাছ। আর এই ফলটার কথাই বলছিলাম, কৃপা নিচে আর আচ্ছা নিচে কি আর গন্ধে নাকি বলছি, নিচে ময়লা ফেলতে বারণ করেছে। অনেকেই সব ঘরে থাকে হয়তো নিচে ময়লা ফেলতে বারণ করেছে। আর এটা এই ধরনের ফল, এই ধরনের দেখুন দূরে পিকটা দেখা যাচ্ছে, রোদ পড়েছে। এই রেস্টুরেন্টটা গ্রাউন্ড ফ্লোরের রিসেপশন, এদের ফার্স্ট ফ্লোরটা এদের হচ্ছে রেস্টুরেন্ট। এই গাছটার কথাই বলেছি, এগুলো কি ফল আমি ঠিক বুঝতে পারছি না, তবে প্রচুর পরিমাণে আছে। আমি একটু গুগল করে আপনাদের পরে জানাচ্ছি ফলগুলো কি ফল। তবে মনে হচ্ছে কোনো একটা প্রচুর হয়েছে। এই দিকটায় যেহেতু রোদ পড়ে, তো এই পাশটায় তো এই ফলটা বেশি। হ্যাঁ, ব্যাক সাইডে আগে আপনাদের ব্যাক সাইডটা দেখিয়েছিলাম, ব্যাক সাইডে কম ফল আছে, কিন্তু এই দিকটা রোদের দিক, তো রোদের দিক সেহেতু এখানে প্রচুর ফল। এরা যেটা বললো এই গাছটা অনেকটা আখরোটের গাছের মতনই ব্যাপারটা, কিন্তু আখরোটের ফল যেমন খায়, আখরোট টাইপের, কিন্তু আখরোট নয়, ওষুধ হয় এর থেকে, তো মেডিসিন তৈরি হয় এখান থেকে। দেখুন এই যে গাড়িগুলো রাখা আছে, এগুলো কিন্তু এইচপিটিডিসি কিন্নর কৈলাসের জোনের মধ্যে পড়ছে এবং তারই পার্কিং। এদিকটাতেও মনে হয় থাকার ব্যবস্থা আছে। আর নিচে গাড়ি, এখানে একটা গৌতম বুদ্ধের মূর্তি আছে। আর এখানটায় পাশে দেখুন আমাদের কটেজগুলো ছিল ওপরে, তার নিচে কিন্তু রোলিং রাং, তার মানে এটা পরিষ্কার যে রোলিং রাঙের থেকেও এটা বেটার। কিন্তু যারা প্রাইভেটে থাকে তারা রোলিং রাঙেই থাকে। এর পেছনে একটা আপেল বাগান, এই আপেল বাগানটা রোলিং রাঙেরও হতে পারে বা কিন্নর কৈলাসে এইচপিটিডিসিরও হতে
হতে পারে। এই দেখুন হোটেল রুমস অ্যাভেলেবল, রেস্টুরেন্ট, ফ্রি ওয়াইফাই, মোবাইল নম্বর এখানে সব দেওয়া আছে। আপনারা জুম করে দিচ্ছি, আপনারা এটাকে সেভ করে নিতে পারেন, প্রয়োজনে ফোন টোন করে বুকিং করতে পারেন। এদের হোটেলটা ভালো, যারা প্রাইভেটে নেয় তারা কিন্তু রবীন্দ্রনাথকে চুজ করে। কালপায় থাকার জন্য এটা বেস্ট হোটেলের মধ্যেই পড়ে। এবং এটা ছাড়া সব থেকে ভালো হয় যদি আপনারা এইচপিডিসি নিতে পারেন। এইচপিডিসি একটু ডিমান্ড থাকে, রেটও একটু হাই আছে। ব্রেকফাস্ট এসে গেছে, ব্রেড অমলেট, ব্রেড, ডিমের পোচ, আলু পরাঠা। আর এটা কি ডাল? ওইটা আলু তরকারি, ভাবি বসে পড়ো, স্টাফ পটেটো দিয়ে দিয়েছে। আলু পরোটা আছে, তাওয়া রুটি আছে। এইটা কার? ওই পাশেই বসে, ওই পাশেই বসি। অন্য কারো জিনিস রাখা আছে কি? খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমাদের নারকান্ডা ফিরে যাওয়ার কথা। মানে আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে নারকান্ডা। তো যাত্রাপথে এই গাছটি পেলাম, নাশপাতি গাছ। দেখুন নাশপাতি, কি পরিমাণ নাশপাতি হয়ে আছে গাছে, মানে এমন ভাবে আছে যে উপরের দিকে দেখুন পাতা দেখাই যাচ্ছে না, শুধু নাশপাতি আর নাশপাতি। তো আপনারা এনজয় করুন নাশপাতি। এবং এরপর একটা আপেল গাছও দেখাবো, সেটা ওই রকম, মানে হাজার হাজার আপেলে ভর্তি, পাতা দেখা যাবে না। এনজয় করুন, দেখতে থাকুন। এবার আপনাদের আপেল গাছটি দেখাচ্ছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওয়ে দেখা হচ্ছে।